আজকের জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ স্টাডিজ কোর্সের বাংলাদেশ সম্পর্কে জানা। ইফ উই আস্ক অ্যাবাউট সাম কোশ্চেন, সাম লোকেশন এন্ড সাম স্পেশালিটি, আমরা জিওগ্রাফি পড়েছি, আমরা হিস্ট্রি অংশ দেখেছি, অরিজিন দেখেছি। ইফ উই আস্ক যে আমি বাংলাদেশকে প্রেজেন্ট করব বাইরে, সো আমরা কি কি নিয়ে বলতে পারি যে হোয়াট উই হ্যাভ অ্যাকচুয়ালি, বাংলাদেশে আমরা কি কি আছে যেটা নিয়ে আমরা হচ্ছে গর্ব করতে পারি। বেসিক্যালি স্যার দুইটা জিনিস নিয়ে করে, একটা হচ্ছে আমাদের কক্সবাজার, একটা হচ্ছে সুন্দরবন। কক্সবাজার, সুন্দরবন, ওকে, দুটো পেলাম। কুয়াকাটা কুয়াকাটা স্যার, ইয়েস স্যার। সেন্ট মার্টিন Sir, history or place? স্যার আমাদের হিস্ট্রি এনিথিং এনিথিং এনিথিং, হিস্ট্রি, প্লেস, সবকিছু মিলে। সিলেট মহাস্থানগড়। সিলেট, মহাস্থানগড় লোকেশন গেল, ঠিক আছে, আমরা এই লোকেশন গুলো নিয়ে বুঝতে পারছি। স্যার ইতিহাস বলতে আমরা স্যার ইয়া করতে পারি স্যার, আমরা মানে বাংলাদেশে একমাত্র জাতি যারা স্যার ভাষার জন্য স্যার জীবন দিয়েছে স্যার, এরকম স্যার ইতিহাসে এরকম পাওয়া যায় না স্যার। ওকে, এটা একটা ইউনিক স্যার, ইউনিক একটা। 1971 সালে স্বাধীনতার যুদ্ধ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ। জি স্যার, এখানে স্যার একটা ইউনিক আছে স্যার, আমরা স্যার 9 মাসে স্যার স্বাধীনতা পেয়েছি স্যার। কোনো আমি এখন পর্যন্ত এরকম কোন হিস্ট্রি দেখি না যে এত কম সময়ে স্যার কেউ স্বাধীনতা পেয়েছে স্যার। এটা একটা ইউনিক পয়েন্ট হতে পারে স্যার। ওকে, সো আমাদের রিভার, হোয়াট অ্যাবাউট রিভার? রিভার গুলো কি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর প্লে করে, রোল প্লে করে? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। পদ্মা স্যার। ওকে, ইয়েস স্যার, একটা পদ্মা স্যার, পদ্মা ইলিশটা স্যার আমাদের সবচেয়ে সুস্বাদু একটা মৎস্য স্যার, সেজন্য স্যার বিশেষ করে যদি স্যার আমরা স্যার ফরেন কোন এরিয়াতে যাই স্যার, আমরা স্যার এই পদ্মা ইলিশ সম্পর্কে স্যার তাদের কিছু বলতে পারি, তাদের আপ্যায়ন করতে পারি এটা দিয়ে। গুড। সো সবাই একটু খাতা কলম নেন, আমরা দুটো কম্পারিজনে যাব। যেটা হচ্ছে যে সাউন্ড একটু ভলিউম কমায় নেন, ঠিক আছে? সো উই উইল লুক ব্যাক টু বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা দেখবো আমাদের ফার্স্ট অফ অল হোয়াট উই হ্যাভ, লোকেশন, আমার কালচার, আমার ট্রেডিশন, সবকিছু মিলায় আমাদের, আপনারা জাস্ট তিনটা মেজর ডিভাইডেশনে যেতে পারেন, যে লোকেশন গুলো দেখছেন, কালচার দেখছেন, এনি ইউনিক ফিচার্স দেখছেন, এবং এরপরে আপনারা বাংলাদেশ সম্পর্কে কি কি জিনিস পেলেন এবং কি কি জিনিস বাদ গেল সেটা হচ্ছে বের করতে হবে, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে দুইটা ভিডিও, অ্যারাউন্ড 3 মিনিটস টু 7 মিনিটস। তো আমাদের মেইন উদ্দেশ্য থাকবে যে কি স্যার দেখবো স্যার, আরেকবার যদি বলতেন। ভিডিও দেখবো, ডিভিসি কাইন্ড অফ। সো এখান থেকে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কেই থাকবে প্রত্যেকটা জায়গায়। ইউ হ্যাভ সিন ইট বিফোর, আই এম ড্যাম শিওর অ্যাবাউট ইট, বাট যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এখানে বাংলাদেশ সম্পর্কে কি কি জিনিস দেখানো হয়েছে সেটাকে আউট করতে হবে, বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওই জিনিসটা আপনি বের করে নিয়ে আসবেন যে হোয়াট উই হ্যাভ সিন সো ফার, ঠিক আছে? রেডি? আর উই রেডি? জি স্যার, রেডি। ওকে, বাকি সবাই সব রেডি তো? আমি ধরে নিচ্ছি সবাই রেডি। জি স্যার। সাব্বিক মাঝখানে কোনো কথা বলবো না, খালি দেখবা। চুপচাপ দেখবেন। যত দেখি প্রাণ ভরে না, হৃদয়ের মাঝে happiness needs no reason. This is what you will feel when you come here. Things that you will do, people that you will meet, will keep on surprising you.
the sun. Be with the mystic wind. যতই দেখি প্রাণ ভরে না, তাই হৃদয় মাঝারে রাখি তারে। ও যতই দেখি প্রাণ ভরে না, তাই হৃদয় মাঝারে রাখি তারে। The mind is a traveler. Now let your heart be the tourist guide. Explore the land of surprises. You'll find warmth you've been looking for all your life. Here, everyone has a story to tell. So, when you leave with stories that you can treasure, friends that will last a lifetime. যতই দেখি প্রাণ ভরে না, তাই হৃদয় মাঝারে রাখি তারে। ও যতই দেখি প্রাণ ভরে না, তাই হৃদয় মাঝারে রাখি তারে। Welcome to the beautiful Bangladesh, a land of stories. কি অবস্থা ক্লাস? জি স্যার, ইট ওয়াজ আ নাইস ভিডিও স্যার। হ্যাঁ, ওকে। হয়েছিল একবার। হ্যাঁ, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভিডিওতে কি কি দেখলেন আসলে বাংলাদেশ সম্পর্কে? হোয়াট ওয়্যার দ্য পার্টস? একজন বলবে স্যার? একজন একজন করে বলবে। তো আমি শুরু করি হচ্ছে সুমাইয়া আক্তারকে দিয়ে। সুমাইয়া। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা তো শুনতে পাচ্ছি স্যার। মেবি ক্লাসে ঢুকে ঘুমায় গেছে। আচ্ছা, ভালো। প্রবলেম হইছে জায়গায় দিয়ে মিরাজ। তাহলে ইন্দ্রজিৎ বলেন। ওকে স্যার। স্যার ফার্স্ট অফ অল আমরা দেখেছি স্যার কাপ্তাই লেক, তারপরে দেখেছি স্যার সুন্দরবন স্যার, তারপরে খুবই স্পেসিফিক আমরা যেটা খেয়াল করি না আমাদের দেশের অন্যতম একটা ঐতিহ্য সেটা হচ্ছে স্যার রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের ট্রেডিশন, আমাদের সভ্যতা, তারপরে স্যার ইউনিক স্ট্রিট ফুডস, তারপরে স্যার উপজাতি এন্ড ইভেন দেয়ার ওন ট্রেডিশনস, তারপরে হচ্ছে স্যার কাবাডি দেখছি স্যার, যেটা আমাদের দেশেই প্রথম হয় স্যার। দ্যাটস ইট স্যার, আমি এতটুকু স্যার নোট করতে পারছি। ওকে, শিবলু? জি স্যার। শিবলু কি কি দেখেছেন? স্যার আমরা দেখেছি ঐতিহাসিক বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলি স্যার, সুন্দরবন, তারপরে কক্সেস বাজার, তারপর শ্রীমঙ্গল সিলেট, তারপর স্যার দেখেছি স্যার আমাদের ঐতিহাসিক যে ভাষা দিবস সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছে, তারপর উপজাতি দেখলাম স্যার, তারপর যেই টুরিস্ট স্যার বাচ্চাদের সাথে অনেক মজা করলো, তারপর কাবাডি খেললো স্যার। জি স্যার, এইসবই দেখলাম আর কি। হোয়াট অ্যাবাউট দ্য কালচার? কালচারে কি এগুলো লোকেশন স্পট ছিল? আমার স্যার একটা বুদ্ধিস্ট সেলিব্রেশন দেখলাম স্যার। জি স্যার, উপজাতিদের সাথে। ওটার নাম কি? ডান্স করলো স্যার। স্যার লাঠি ডান্স বলে একটা স্যার, ওইটা আর কি। ইন্ডিজিয়াস পিপল স্যার। ইন্ডিজিনাস পিপল, ওটার নাম কি, নাম জানেন স্যার? কোনটা?
আরেকটা এখানে ছিল সাংরাই। সাংরাই কোনটা ছিল বলেন তো? সাংরাই না স্যার, খেয়াল যেটার পিছনে ময়ূরের পাখা রেখে নাচছিল ওটা? না, এটা আপনাদের এখন টাস্ক দিব। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে গ্রুপে ভাগ করে দিচ্ছি 4টা, ঠিক আছে? সো ইউ আর ইন দ্য ইন্ডিভিজুয়াল গ্রুপ। চারজন মানে 4 গ্রুপে যাবেন। আই এম নট শিওর যে কে কোন গ্রুপে যাচ্ছেন, এটা র্যান্ডম করে দিচ্ছি। তো আপনারা ওই গ্রুপে আপনারা এই ভিডিও আবার দেখতে চাইলে দেখতে পারেন, বাট আপনাদের টাস্ক হবে হোয়াট আর দ্য ইউনিক ফিচার্স অ্যাবাউট বাংলাদেশ। এই যে লোকেশন গুলো পেয়েছে, শুধু লোকেশন ছিল না, এখানে ট্রেডিশন আছে, এখানে ফেস্টিভ্যাল আছে, আরো অনেকগুলো জিনিসপত্র আছে, ফ্রম দ্য ড্রেস আপ টু ফুড, ঠিক আছে? যদি খেয়াল করেন ভালো করে যে আমরা বাংলাদেশে, আমার মনে আছে কিনা আপনাদের, যে আমরা কোর্সের শুরুতে একটা জিনিস বলেছিলাম যে বাংলাদেশের ইউনিক ফিচার গুলো কি কি সেগুলো আমরা জানতে পারবো, আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ইন্টারন্যাশনাল এরিনাতে, তাই না? দ্যাট ওয়াজ আওয়ার টার্গেট। তো আমি এখন ইউনিক ওয়েতে বাংলাদেশের কি কি জিনিসপত্র দেখতে পাচ্ছি সেটা নিয়ে আপনারা পয়েন্ট ডাউন করবেন। এটা হচ্ছে টাস্ক অ্যাবাউট পয়েন্টিং ডাউন হোয়াইট বোর্ড ইউজ করে গ্রুপ টাস্কে। আপনারা তো ইউজ টু ব্রেকআউট রুমে, রাইট? আগে করেছি না আপনাদের সাথে? জি স্যার। তো we are going for a breakout room. আজকে আমরা আজকের ক্লাসের মাঝখানে সবকিছু শেষ করব। That's our plan. Basic. স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার, ব্রেকআউট রুমে কি আমাদের হোয়াইট বোর্ড ইউজ করতে হবে? হ্যাঁ। ওকে। anyone হোয়াইট বোর্ড ইউজ করেন। আপনারা চাইলে আপনাদের ভিডিও অন করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে টাইম দিচ্ছি যে কাজ করার এটা নিয়ে, যে রাইট ডাউন করে রাখা। গ্রুপের মধ্যে কি সেই ভিডিওটা অন করা হবে? আপনারা নিজেরা চাইলে অন করতে পারেন, নো প্রবলেম। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, এনি ইস্যু উইথ ইয়োর শেয়ারিং এন্ড ইয়োর টক। আমি জাস্ট চাচ্ছিলাম যে 4টা গ্রুপ না করে 2টা গ্রুপ করে দিব কিনা, তখন 2টা গ্রুপের মাঝখানে কম্পারিজন হতে পারে, ঠিক আছে? নো স্যার, 4টাই থাকলে ভালো হয় আই থিংক। 4টা দেন স্যার, আমরা 1 2 এ যাই, 3 4 এ যাই। 1 2 একটা ডিভাইড করব আর 3 4 একটা ডিভাইড করব, তাহলেই হয়ে যায় দুইটা। ডিবেট করাবো না, বাট কম্পারিজন, দুই গ্রুপের হচ্ছে কম্পারিজন থাকবে যে কারা কি বের করতে পারলো। এটা 4 গ্রুপের মাঝখানে চলে যাবে। আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য বেস্ট গ্রুপ। হ্যাঁ, ওকে স্যার। ওকে। আমরা মাঝখানে আরেকটা ভিডিও কম্পেয়ার করতে পারি। জাস্ট এই ভিডিওতে আপনারা কি কি দেখেছেন সেটা, এবং আরেকটা ভিডিও দেখে আমরা সরাসরি গ্রুপে চলে যাব। 2টা ভিডিওর কম্পারিজন, ভিডিও 1 এন্ড ভিডিও 2 থেকে আপনারা কি পেয়েছেন সেটা করবেন। ইজ দ্যাট ওকে উইথ ইউ? বুঝতে পেরেছেন? এটা গেল হচ্ছে one video and I'm going for the next video right now. এটাও similar kind of time এর। So let's see. Okay, ready?
willing to accept the invitation of happiness in its fullest version. Experience the spirit of freedom, the father of nation, Sheikh Mujibur Rahman, liberating the Bangladesh West. Every man is a story from process. Humans continue to love you will learn the true meaning of home. Here, welcome to the school of mission. Okay. Have you seen it? Yes, sir. নতুন কি পেয়েছেন? এখানে স্যার সম্পূর্ণ স্কুল অফ লাইফ নিয়ে স্যার মধু সংগ্রহ, সাত গম্বুজ মসজিদ স্যার, ময়নামতি, লালনাখড়া, প্রথমে দেখেছি চট্টগ্রামের সাম্পান, স্যার মাছ ধরা এটা ইউনিক আছে স্যার লালনাখড়া, টুঙ্গিপাড়া, অবশ্য আমাদের ইন্ডিজিয়াস পিপলদের একটা সেলিব্রেশন দেখতে পেলাম স্যার। হ্যাঁ সাত গম্বুজ মসজিদ। ওকে, অনেক কিছু দেখতে পেয়েছেন। আমি জাস্ট গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। গ্রুপে আপনারা নিজেরা হচ্ছে হোয়াইট বোর্ড তৈরি করবেন, নিজেরা স্ন্যাপশট নেবেন, স্ন্যাপশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট দিবেন, ঠিক আছে? বুঝতে পারছি কি কাজ করতে হবে, গ্রুপে টাস্ক করতে হবে, তারপরে আমরা কম্পেয়ার করব যে কোন গ্রুপের কি হয়েছে। তো আমি এখন থেকে শুরু করছি। ইউ উইল গেট টাইম অ্যাবাউট 15 মিনিটস, 15 মিনিট সময় আপনাদের নেক্সট কাজ করার। আমি গ্রুপ টু গ্রুপে যাব। আমরা 11টা 15-এর মধ্যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে হোয়াইট বোর্ড স্ন্যাপশট গ্রুপে পোস্ট যাবে, ক্লাসরুমে পোস্ট যাবে, ঠিক আছে? যে হোয়াট উই হ্যাভ সিন এন্ড বাংলাদেশের ইউনিক ফিচার্স গুলো কি, বাংলাদেশটা কি আসলে এখানকার অনুযায়ী। ক্লিয়ার? বুঝতে পেরেছি কি করতে হবে, টাস্কটা কি আমাদের? ওকে স্যার। আর সবার গ্রুপের আইডি যেটা থাকবে সেটার একটা স্ন্যাপ আসবে। স্যার গ্রুপে কি স্ক্রিন শেয়ার করা যায়? গ্রুপে সবকিছু শেয়ার করা যায়, খালি স্ক্রিন না। ওকে, ঠিক আছে। তো স্টার্ট। এটা সবার মিলে টাস্ক, এক ক্লাসের মধ্যেই শেষ হবে। ইটস নট হোম টাস্ক, নাথিং। আমি চাই ক্লাসের মাঝখানে শেষ হোক। ওকে, স্টার্টিং। ওপেন অল রুম, অল 4টা রুম দিয়ে দিচ্ছি, রুমে জয়েন করেন। আপনাদের কি অবস্থা? আপনাদের এখনো গ্রুপ নাই না আপনারা ঘুমাচ্ছেন? So these people are sleeping. Faisal, Ashikur, Shahnawaz ibn Habib, Tansum Akhtar.
আশিকুর রহমান, আশিক, why don't you Yes. জয়েন করেন নাই কেন? স্যার আমার এখানে অনেক নেটের প্রবলেম করতেছে স্যার। ব্রেকআউট রুমে তানজুম আক্তার, what happened? স্যার আমি মাত্র জয়েন করছি স্যার, বৃষ্টির জন্য নেট পাইতেছিলাম না। হ্যাঁ তানজুম, ওকে ঠিক আছে। এখন দেখেন মাত্র ঢুকলাম স্যার, আমার বের হয়ে গেল, আমি আবার ঢুকলাম, জয়েন দিছি গ্রুপে, বের হয়ে গেল, এই মাত্র আবার ঢুকলাম, বৃষ্টির জন্য খুব প্রবলেম করতেছে। আপনাদের সবাইকে টাস্ক দিয়েছি, সবাই আলাদা আলাদা গ্রুপে কাজ করতেছে, ঠিক আছে? সবার জন্য ব্রেকআউট রুমে চলে গেছে। আপনারা দেখেন আপনার ব্রেকআউট রুম কোনটা, সেখানে জয়েন করেন, ঠিক আছে? আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। স্যার কিভাবে জয়েন করব? ওই যে দেখেন ওখানে জয়েন আছে, জয়েন দিলে আপনি পাবেন। গ্রুপে সবাই গ্রুপ ওয়ার্ক করতেছে। শাহনেওয়াজ হাবিব, আপনার কি প্রবলেম? সো শাহনেওয়াজ হাবিব, you are not in any class. লালন মেলা, তারপর দেখেছি শহীদ মিনার, শহীদ মিনার বা ভাষা আন্দোলনের যে আমাদের কালচারের একটা অংশ যেটা। ওকে, আরো আছে? হ্যাঁ দেখেছি সরিষা ক্ষেত, ঘুড়ি উড়ানো, এগুলো আমাদের ঐতিহ্যের একটা অংশ। টুঙ্গিপাড়া, হ্যাঁ হ্যাঁ টুঙ্গিপাড়া। আপনারা হোয়াইট বোর্ড নিয়ে লিখতে পারেন চাইলে, শেয়ার স্ক্রিনে হোয়াইট বোর্ড নিলে সেখানে লিখতে পারবেন। না স্যার আমরা খাতায় নোট করতেছি, কিন্তু পরে আবার লিখবেন কিভাবে? আপনার এই ছবি হোয়াইট বোর্ডটা কিভাবে করব? হোয়াইট এই বোর্ডটা যে শেয়ার স্ক্রিনে যাবেন, দেখবেন এই পাশে ডান পাশে হোয়াইট বোর্ড লেখা আছে, ক্লিক করেন, তারপরে বোর্ডে এখানে যা কিছু লিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বুঝছি, দাঁড়াও। হোয়াইট বোর্ডে লেখাতে তুমি অবশ্য তো পাহাড়পুর লেখছো? হ্যাঁ তারপর আরো আছে, কিন্তু আমরা আগের ইয়েতে দেখেছিলাম কাপ্তাই লেক, তারপর লোকশিল্পর একটা ঘুমাচ্ছে। আচ্ছা তাহলে ও নাই। ওকে, তারেক রহমান। কে ঘুমাচ্ছে বলেন তো? আমি একজনকে ঘুমানো যে ছিল তাকে ইয়াতে পাঠিয়ে দিয়ে আসছি, ওয়েটিং রুমে রেখে আসছি। শাহনেওয়াজ। হ্যাঁ আমাদের স্যার হোয়াইট বোর্ডে কিভাবে কি করব স্যার বুঝতে? এই যে নিচে যান, নিচে গেলে শেয়ার স্ক্রিন পাবেন, শেয়ার স্ক্রিনে ক্লিক করার পরে ডান পাশে হোয়াইট বোর্ড থাকবে। হ্যাঁ বোর্ড থাকবে। স্যার আমাদের এখানে তো স্ক্রিন, ফটোজ, আইক্লাউড ড্রাইভ এগুলো আসতেছে স্যার। আমার তো স্ক্রিন আছে না শেয়ার, যে যেমন ধরেন যে এখন লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি আপনি স্ক্রিন শেয়ারে করছেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়ে ওখানে হোয়াইট বোর্ড লেখা আছে, ঠিক আছে? তো এখানে লিখতে হবে। স্যার আমি যদি এখানে করি তাহলে আমি যখন আবার ব্রেকআউট রুম থেকে বের হব তখন আপনার সামনে আমি কিভাবে এই ফাইলটা শেয়ার করব? স্ক্রিনশট নিয়ে রাখবেন, আর সেটা পোস্ট দেওয়ার কথা ছিল গ্রুপে। ওই যে আমাদের যে ক্লাসরুম আছে, ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, নাহলে মোবাইলে ছবি তুলে নিন। এনিওয়ান, যে কোনো একজন কাজ করলে হবে। আপনাদের গ্রুপের পার্টিসিপেন্ট গুলো লিস্টটা রাখবেন, একজন মেইন লিড করেন। কে লিড করছেন? মিরাজ তুই পিসি থেকে করতেছিস না? আমার কারেন্ট নাই রে ভাই, আমি পিসি থেকে পারতেছি না। ঠিক আছে ক্যারি অন। দেখেন কেউ না কেউ তো আছেন আপনার, একেবারে তো এরকম হওয়ার কথা না, তো সে করেন। আচ্ছা একজন বল, আমি লিখি। ঠিক আছে, অন্য গ্রুপ করে ফেলতে প্রায়। ওকে স্যার, ওকে। কে লিখতেছো? শহীদ মিনারি। এই সারাদিন রেকর্ড চালু করছে। ওরক সমস্যা কি? আচ্ছা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে
এখানে কি কি পাইছেন সেটার সাথে সাথে লেখেন যে এগুলো সাব ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারেন কিনা। কোনটা আপনার কালচারের অংশ, কোনটা আপনার হিউম্যান লোকেশন, কোনটা হিস্ট্রি, কোনটা, এগুলো সাব ডিভিশনে ভাগ করতে পারেন। আচ্ছা স্যার, মানে আমরা তো স্যার অনেকগুলো মানে ইংরেজিতে বলতে পারছি না, তো এটা কি করব স্যার? বাংলা টাইপ করতে পারলে বাংলা লিখে। স্যার কোনগুলো পাচ্ছেন না বলেন, আমি বলে দিই। স্যার যেমন ধান ক্ষেত, স্যার ধান ক্ষেত, পেডি ফিল্ড, তারপর হচ্ছে স্যার এখন তো স্যার এইভাবে আসলে পারবো স্যার। গুগল আছে তাই না, গুগলে সার্চ দিলে পাওয়া যায়। ওকে স্যার, তো শিখলো। আমি তোমার বলছি না স্যার এইভাবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো হইছে স্যার। ভেরি গুড, ক্যারি অন। কাবাডি ছিল, কাবাডি এই রিভার্স কি আমাদের ওই যে বাংলাদেশের মেলাটা ঐতিহ্যবাহী মেলা। আচ্ছা মেলা এটা জানি কি আচ্ছা মেলাটা জানি কিসের জন্য, নববর্ষের মেলা নাকি? সুন্দরবনে মৌয়াল। হ্যাঁ হ্যাঁ নববর্ষে যারা মধু সংগ্রহ করে। আপনারা স্ক্রিনে লেখেন, স্ক্রিনশট নেবেন কিভাবে? আমাদের স্যার কেউই পাচ্ছেন না, এই যে এই জায়গায় শেয়ার দেওয়ার পরে এখানে হোয়াইট বোর্ড আছে একটা অপশন, হোয়াইট বোর্ডে ক্লিক করার পরে শেয়ারে যখন যাবেন তখন এই যে এরকম আসবে, তারপরে এখানে যে টেক্সট লেখা আছে যে জায়গায় সেখানে টেক্সট, তারপরে ক্লিক করবেন, তারপর লিখবেন, ইজি স্যার। বাট আমার ইউ কোড দেখাচ্ছে স্যার। আপনার ইরর কোড দেখালে অন্য কারো ইরর কোড দেখানোর কথা না। অন্য কেউ আছেন, যে কেউ একজন গ্রুপে এবো হচ্ছে না স্যার, গ্রুপে 12 জন আছেন, তার মাঝখানে কারো হবে না কেন? দ্যাটস নট রাইট। কারণ আপনাদের স্ক্রিনশট পাঠাইতে হবে, তো তাহলে কিসে পাঠাবেন? আপনারা যে গ্রুপে কাজ করতেছেন বুঝবো কেমনে? কিসে পাঠাইতে হবে? এখন এটা কি কিভাবে কি আপনারা ভাই স্ক্রিনটা একটু শেয়ার করো ভাই, কেউ একটু হোয়াইটবোর্ডটা শেয়ার করো প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে কি লেখা একজন লেখো না? হ্যাঁ লেখো ভাই, লেখো একজন। দেখা যাচ্ছে লেখো একজন। এই তো হইতো শোনো। তারপর তো মনে হয় আলপনাও দেখিয়েছিল। লিখতে পারো, পেন আছে এই জায়গায়। অ্যানোটেশন যান, অ্যানোটেশনে দেখবেন পেন আছে, ট্রাই ইট আউট। অন্যরা পারলে আপনারা কেন পারবেন না? ঠিক আছে, লেখাই তো না আমার। কি দেখা যাচ্ছে না কিছু? না শাহনেওয়াজ। ইয়েস স্যার। আপনাকে বলেন ওয়েটিং রুমে কেন পাঠাইছিলাম? স্যার বুঝতে পারি না স্যার। আপনি ঘুমায় গেছিলেন, আপনি ক্লাসে ছিলেন না, দিয়ে আপনি দূরে ছিলেন। উন্নত গেছিলাম, হুট করে উঠে দেখি স্যার ওয়েটিং এ আছে। হ্যাঁ, কারণ আপনাকে ডাকাডাকি করার পরে যখন পাওয়া যায় নাই তখন আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্লাসে যদি ঠিকমতো না থাকেন, চুরি করেন, তাহলে কেমনে হবে বলেন? তা তো ঠিকই স্যার, ভুলে গেছি। হ্যাঁ, তো ইউ আর মার্কড। তো আপনাকে ওই জন্য গ্রুপে সবাই কাজ করতেছে, আপনি বাদ। সরি স্যার। সরি। যান চোখে পানি দিয়ে আসেন, তারপরে এখানে লেখেন, তারপরে আপনাকে অ্যাড করব। না স্যার এখন সমস্যা নেই স্যার। সিফাত আহমেদ, সিফাত কি অবস্থা আপনার? করলাম তো এখন। হ্যাঁ হ্যাঁ, সাবিক কি হয়েছে বলেন তো? স্যার আমরা স্যার কেউ লিখতে পাচ্ছি না স্যার। লিখতে পাচ্ছেন না? শুধু স্যার ড্রয়িং অপশন আসছে স্যার, টাইপ অপশন আসছে না। ওখানে অক্ষর লেখা আছে, অক্ষরের জায়গায় টাইপ অপশন আছে, ঠিক আছে, অ্যানোটেশনে।
আর আপনাদেরকে এখানে শাহনেওয়াজকে অ্যাড করে দিচ্ছি। শাহনেওয়াজ ঘুমায় গেছিল, ওরে আমি ওয়েটিং রুমে পাঠিয়ে দিচ্ছিলাম, সে ঘুম থেকে ওঠার পরে তাকে নিয়ে আসছে। তো ইউ ক্যান, আপনাদের নতুন একজন মেম্বার অ্যাড হলো। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখন এখন এখানে ঘুমায়েন না, ঠিক আছে? এখানে আপনি ওদের হেল্প করেন। জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে, আপনারা যে কাজটা করবেন শেয়ার স্ক্রিন দিয়ে করেন, না হলে যে কোনো একজন লিখে, যদি আপনাদের এই এই প্রবলেমই হয়, ফাইন্ড আউট এ প্ল্যান বি। আপনাদের প্ল্যান বি কি হতে পারে এটা আমি বলে দিব না, প্রবলেম সলভিং আপনাদের অ্যাজ এ গ্রুপ। আপনাদের 12টা মাথা আছে, আপনারা চিন্তা করেন। যদি আপনারা না লিখতে পারেন, কেউই না লিখতে পারেন, তাহলে কি করা যেতে পারে, কি ওয়ে হতে পারে। বাট আমি চাচ্ছি যে আপনাদের গ্রুপে কাজ হয়েছে সেটা যেন প্রেজেন্টেশন থাকে ক্লাসরুমে। আপনাদের 4 মিনিট আছে হাতে, থিঙ্ক। ভাই খাতায় লেখো, একজন খাতায় লেখা পরে প্রেজেন্ট করো, বেশি ভালো হবে। কেউ অক্ষর পাইলা না? ফয়সাল, রাহাত, কি অবস্থা আপনাদের? স্যার আমি ব্রেকআউট রুমে ছিলাম, তারপর স্যার আমার ওয়াইফাই প্রব করতেছিল, পরে স্যার কেটে গেছে। আচ্ছা, আমি সেটাই চিন্তা করলাম যে আমি আপনাকে অ্যাসাইন করলাম, তারপরে আপনি এখানে কেন? কেটে গেছে, পরে আবার এখন কোন গ্রুপে ছিলেন বলেন? আপনি গ্রুপ 4 এ ছিলেন? জি স্যার। আচ্ছা, রাহাত আপনাকে গ্রুপ 4 এ পাঠিয়ে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে। আব্দুল্লাহ আল ফয়সাল, আপনাকে আমি রেসপন্স পাই নাই, তারপরে গ্রুপ দেওয়া হয়েছিল। আপনার কাহিনী কি বলেন? ফয়সাল, ইউ আর দেয়ার? ইফ ইউ আর নট দেয়ার দেন কিছু করার নাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। তৌহিদ আহমেদ বলেন। স্যার আমি আজকে একটু লেটে আসছি, স্যার বৃষ্টির কারণে স্যার নেট ছিল না আর কি স্যার। স্যার আমি বুঝতে পারছি স্যার ক্লাস শেষ, কিন্তু স্যার যে স্যার ক্লাস শেষ না, ক্লাসে সবাই গ্রুপ ওয়ার্ক করতেছে। হ্যাঁ, সবাই গ্রুপে কাজ করতেছে, 4টা গ্রুপে। আপনি গ্রুপ পান নাই কারণ আপনি লেট করছেন। আচ্ছা স্যার, তাহলে কি আমি কোন গ্রুপে যেতে পারবো এখন? আপনাকে অ্যাসাইন করে দিচ্ছি, আপনি গ্রুপে গিয়ে ইন্ট্রো দিয়ে কাজ করা শুরু করেন। আপনাকে গ্রুপ 1 এ পাঠালাম। আচ্ছা স্যার, এখন স্যার গ্রুপ 1 এ কিভাবে যাব স্যার? আমি আপনাকে দিয়েছি, আপনি জয়েন করেন ব্রেকআউট রুম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। দেখেন চলে আসছে। এই ইন্দ্রজিৎ, কি অবস্থা? এই তো ব্রো। গ্রুপ 1 এ তৌহিদকে অ্যাড করে দিলাম, ও হচ্ছে পরে জয়েন করেছে। ঠিক আছে, আমরা গ্রুপ 1 এ পড়ছি স্যার, আবার ইউজ করতে পারছি না। বুঝি নাই, হোয়াইট বোর্ডটা ইউজ করতে পারছি না। কেন এটা ফাংশনটা কেউ বুঝতেছি না। নিচে শেয়ার স্ক্রিনে গিয়ে হোয়াইট বোর্ডে ক্লিক করেন, তারপরে হোয়াইট বোর্ড আসবে, তারপরে শেয়ারে যাবেন, তখন হোয়াইট বোর্ড একটা দেখাবে, তারপরে এই যে এরকম আসবে। তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে লেখা শুরু করবেন। এখন লেখা শুরু করার জন্য যে কাজটা করতে হবে, অ্যানোট একটা লেখা আছে, সেটা যদি আসে, অ্যানোট আসার পরে যে জিনিসটা করবেন আপনি, সেটা হচ্ছে আপনার যে কোনো ফাংশন যেটা রাইট আপ করতে চান এই যে হোয়াইট বোর্ডের, সেটা আমি লিখতে পারবো। আপনারা কত গ্রুপ 1 না? জি স্যার। দ্যাটস গ্রুপ 1। এই তো পেরেছেন। সালমা আক্তার শেয়ার করছেন। তো এখন ওখানে অ্যানোটে যান, লেখার জায়গায় যান, একটা কলম আছে, অ্যানোট লেখা আছে, দেখেন। আপনি মোবাইল থেকে আছেন না? ইয়েস স্যার। অ্যানোটে ওখানে ক্লিক করেন, ওখানে দেখবেন যে অক্ষরের চিহ্ন দেওয়া আছে, সেখান দিয়ে আপনি লেখা শুরু করতে পারেন। আর যদি এটা লিখতে না পারেন তাহলে অন্য কোনো প্ল্যান বি তে যান, আপনাদের সময় তো কম। অ্যাজ এ গ্রুপ যে কোনো ভাবে কিভাবে প্রেজেন্ট করবেন যে আপনারা গ্রুপে কাজ করেছেন? জি স্যার, আমরা স্যার খাতায় লিখে দেন, আমরা স্যার ছবিটা তুলে। পেরেছেন? জি স্যার। এখন তো লিখতে পারছেন। তো এটা আমি কাটবো কিভাবে? ভুলে গুড লিখে ফেলছি। শেখেন ট্রাই। আমি যদি বলে দিই তাহলে শেষ। নিজে কি করলেন? ট্রাই। এতগুলো 12টা মাথা, একটা বুদ্ধি আসতেছে না, কি সর্বনাশ। পারছি না তো স্যার। 12টা মাথা কাজ করতেছে না, 12টা মাথাকে কাজে লাগান। আচ্ছা, আমরা ওইভাবে করি না। সিস্টেমটা লিখো, এটা খুব ইম্পর্টেন্ট।
হ্যালো কি অবস্থা আপনাদের? স্যার আমাদের অবস্থা ভালোই, কিন্তু আমরা মেবি একটু স্ক্রিন শেয়ারটা নিয়ে একটু ট্রাভেল হবে আর কি। বুঝতে পারছি। স্ক্রিন শেয়ার ছাড়া যদি স্যার আমাদের ডেসক্রাইব করতে বলেন তাহলে হয়তোবা ভালো হয়। স্ক্রিনশট তো আপনার পৌঁছাইতে হবে, অন্য গ্রুপ পারলে আপনি কেন পারবেন না? ফাইন্ড আউট, 12টা মাথা কাজ করবে। স্যার আমাদের যে সাবরিনা সুলতানা, আবু তারেক, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম স্যার। আবু তারেক আলহামদুলিল্লাহ কোন গ্রুপে ছিলেন? কোন গ্রুপে ছিলেন না এখন আসছেন, জয়েন করছেন? স্যার, এখন জয়েন করছি। তাহলে এতক্ষণ পরে ক্লাসে জয়েন করলে থাকবে? সাবরিনা সুলতানা, আপনার কি অবস্থা? আপনি এখন জয়েন করছেন? আপনাদের ক্লাস কখন? স্যার 10টায়। তাহলে এখন কয়টা বাজে? 11:17। তাহলে স্যার আসলে একটু বাইরে ছিলাম, বৃষ্টির কারণে বাসায় আসতে লেট হয়ে গেছে স্যার। প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমার ফোনে স্যার ডাটাও ছিল না, বাইরে থেকে ক্লাস করতে পারিনি, এখন বিজি আসলাম স্যার। সাবরিনা সুলতানা, সাবরিনা কি অবস্থা? আমি আপনাকে একটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে দেখেন, কাজ করেন তারিখ। সাবরিনা, সাবরিনা, ফুয়াদ আম্মার, ফুয়াদ, সাবরিনা, আপনারা কি ক্লাসে ছিলেন? ইয়েস স্যার, আমি ক্লাসে ছিলাম স্যার, ব্রেকআউট রুম 3 তে ছিলাম, কিন্তু নেট চলে গেছিল, পরে জয়েন করতে পারছি। আচ্ছা, ফুয়াদ ব্রেকআউট রুম 3 তে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাবরিনার কি অবস্থা আমি জানি না, আপনি জয়েন করেন 3 তে। জিনাত কি এখন এসেছেন না কোনো গ্রুপে ছিলেন, গ্রুপ থেকে বের হয়ে গেছিলেন? স্যার আমার কারেন্ট চলে গেছিল। আপনি কোন গ্রুপে ছিলেন? আমার কারেন্ট ছিল না, তখন আমি ক্লাস করতে পারিনি। এতক্ষণ ক্লাস করতে পারেননি, এখন জয়েন করছেন? জি স্যার, স্যার ফার্স্টে ছিলাম, পরে কারেন্ট চলে গেছিল। আচ্ছা, তো গ্রুপ হয়ে গেছে যখন, তখন আপনি কোনো গ্রুপ পাননি, এই তো? জি স্যার। তাহলে কেমনে হবে? এরকম মাঝখানে মাঝখানে কোথাও হয়ে থাকলে আপনি ভিডিও দেখে নিন। আপনাকে লাস্ট মোমেন্টে পাঠানো হচ্ছে ব্রেকআউট রুম, জিনাতকে পাঠানো হচ্ছে পরে। হ্যাঁ, ইন্ট্রো দিয়ে কাজ করেন। আর সাবরিনার কথা বলেন যে সাবরিনা হচ্ছে ক্লাসের মাঝখানে থেকে ঘুমায় গেছে, ওকে পয়েন্ট আউট করা হয়েছে এবং ওকে এই জন্য কোনো রুম দেওয়া হবে না, ঠিক আছে? ওকে স্যার। বুঝতে পারছেন? এই যে দেখেন আপনার সাথে সাবরিনা আছে, খবর নাই, ঘুমায় আছে। ওকে স্যার। এটা এই জন্যই টাস্ক গুলো দেওয়া হয়েছে। ওকে ভাই। কি অবস্থা গ্রুপ 4? স্যার আমার স্যার সবকিছু ঠিক আছে স্যার, কিন্তু স্যার আমার স্যার স্ক্রিন শেয়ার করতে পারছিলাম না স্যার। এখন স্যার আমার স্যার আমাদের কারো হচ্ছিল না স্যার, সবারই একই রকম স্যার আমরা আসছিল স্ক্রিন শেয়ার তো হচ্ছিল, কিন্তু স্যার লিখতে পারতেছিলাম না, মানে হোয়াইট বোর্ডে। স্যার আপনি যে অপশনের কথা বলতেছিলেন স্যার, ওই অপশনগুলো আসতেছিল না। ওই অপশনগুলো আছে, আপনারা খুঁজে পাচ্ছিলেন না, এটা হচ্ছে আপনাদের পরের টাস্ক।
এর পরের জন্য এটা খুঁজে রাখবেন। বাট আপনাদের কোনো না কোনো 2 মিনিটের মেসেজ পাইছেন না আপনারা সবাই? জি স্যার। হ্যাঁ 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 1 মিনিট আছে এর মাঝখানে। তারপরে আচ্ছা আমরা তাহলে ওইটা তুমি দিয়ে দাও। ওইটা দিয়ে দাও। আচ্ছা, যেটা নোট ডাউন করছি সেটাই দিচ্ছি। তাড়াতাড়ি দাও, 1 মিনিট আছে। কি করবো, এটা স্ক্রিনশট তুলতে দেবো নাকি সেভ দিতে হইব নাকি কিছু বুঝতেছি আগে না ভাই, সবার ওই যে আইডি দিয়ে দিতে বলছে স্যার। কোথায় কোথায়? এই পাশে দিয়ে দাও, কোথাও দিয়ে দাও। আইডি লিখতে হবে না, আপনারা আইডি হচ্ছে ওই যে পার্টিসিপেন্টে গেলে আইডি পাবেন, বাট এটা যা লিখছেন সেটার একটা স্ন্যাপ নিয়ে পোস্ট করতে হবে গুগল ক্লাসে। স্যার স্ক্রিনশট নিব? স্ক্রিনশট নিয়ে করেন, যেটা নিয়ে করেন সেটাই করেন আর কি, তাহলে কোনো কিছু পাবেন না ঠিক মতো। ভেরি গুড ওয়ার্ক গ্রুপ 3। কি স্যার? এই স্ক্রিনশট নিছি বুঝছো এইজন্য ছোট। আচ্ছা আচ্ছা, একটা পার্টিসিপেন্টের একটা স্ক্রিনশট নেই। হ্যাঁ, আমাদের কি আর স্ক্রিন শেয়ার গুলা নেই, এই আমাদের নেমের স্ক্রিন শেয়ার গুলা পার্টিসিপেন্টসে যায়, দেন ওগুলো ইয়াতে করে দিবে, আপলোড করে রেকর্ড করতেছে। লাস্ট মিনিট স্যার দেখা এই যে লেখছি আমরা এগুলো আছে। বুঝি নাই স্যার যে এইগুলো আমরা লিখছি এখানে এখন আর কোনো কিছু বলার নাই, আপনারা আছেন প্রেজেন্টে। তারপরে গুড, ওকে, আমরা দেখি যে কোন গ্রুপের ভালো হয়েছে সবচেয়ে। পোস্ট দেন তাড়াতাড়ি, আপনার 30 সেকেন্ড আছে। দেখি শেয়ার উইথ ইউ টাস্ক, এখানে কি লিখবো? লাস্ট মিনিট 30 সেকেন্ড গ্রুপ 1। জি স্যার, এখানে একটা অপশন আছে, দেখো অপশনটাতে ক্লিক করলে ফাইল আসে, টেক ফটো আসে, লিংক আছে উপরে। আমি কিন্তু এখন ক্লোজ দিচ্ছি, ক্লোজ হয়ে যাবে। স্ন্যাপশট নেওয়া হয়েছে সবার? সালমা উপরে একটা অপশন আছে দেখো, ওটাতে ক্লিক করলে ড্রাইভ, লিংক, ফাইল, টেক ফটো, রেকর্ড ফাইল এগুলো আসে। ইন্দ্রজিৎ ও তোমাকে পাঠাক, তাহলেও তো হয়, তুমি তো পারবে। সময় তো নাই, আমি তাহলে দিতাম তো, সময় নাই তো। সালমা, ডিড ইউ গট ইট? সালমা, 30 সেকেন্ড আপনাদের জন্য ওয়েট করছি। আহা স্যার গুগল ক্লাসরুমে তো এটা দিতে হচ্ছে না। ও স্যার, সিস্টেম গুলো পাচ্ছি না, দেখি কেমন ঝামেলা হচ্ছে। বুঝতে পেরেছি। সালমা, আমাকে ছবিটা টেক্সট করো তো as fast as you can। হ্যাঁ বলো। আমাকে ছবিটা টেক্সট করো, যে ছবিটা তুমি তুলছো বা স্ক্রিনশটটা টেক্সট করো আমাকে একবারে লিখ, আমি এখান থেকে বের হওয়ার জন্য। স্ক্রিনশট দিয়ে পাইছি জাস্ট কতজন? 13 জন। 13 জন। 13 জন। তার তখন পাচ্ছি 12 জন, তাহলে 12 জন। সাথী কি এখন আসছেন ক্লাসে? আপনি কোনো গ্রুপ পান নাই? সাথী, সবাই কিন্তু গ্রুপে অ্যাড হয়ে গ্রুপ ওয়ার্ক করছে। সাবরিনা and সাথী,
Welcome back to the class. হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলাম কালকে, কিন্তু আমারটা আসলে হয়তো যায়নি। স্যার এখন কি একটু দেখবেন যে আমার অ্যাসাইনমেন্টটা আপনি পেয়েছেন কিনা? না, এখন দেখবো না, পরে পেলে পরে ফিডব্যাক জানাবো, এখন অন্য কাজ করছে হোল ক্লাস। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা। তো আমরা কিছু স্টুডেন্ট পেয়েছি যারা হচ্ছে ঘুমিয়েছিল, যাদেরকে আমরা মেইন রুমে ব্রেকআউট রুমে অ্যাসাইন করতে পারিনি, তারা অ্যাসাইনও হতে পারে নাই। তো খেয়াল রেখেন যারা এরকম ক্লাসে অ্যাক্টিভ থাকবেন না, এরকম যাবেন, সো দে উইল বি মার্কড। হ্যাঁ, এরপরেও এই জিনিসগুলো হবে, এটা খুব ভালো করে মাথায় রেখেন। স্যার আমাদের একটা কথা বলার ছিল স্যার। জি, অনেক একটা না, অনেক কয়টা কথা। স্যার গ্রুপ 4 আমাদের স্যার একটা উইকনেস স্যার, আমরা স্যার শেয়ার করতে পারছিলাম না স্যার। তারপর স্যার এটা নিয়ে স্যার অনেক মানে আমরা অনেকক্ষণ ডিসিশন নিতে পারছিলাম না স্যার, কি করবো স্যার। তারপর স্যার আমি স্যার এটাকে মানে নোট ডাউন করেছিলাম স্যার খাতায়, বাট আমি স্যার ওই ইন্টেনশনে ছিল না যে আমি এটা লিখে, তা আমি স্যার আমার মাথায় ছিল স্যার আমি স্যার হোয়াইট বোর্ডে লিখে তারপর আপনাকে দিব। আমি স্যার ভাবতে লিখতে পারিনি স্যার, আমার হাতে লেখা অনেক। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। তো আমরা ফ্রম আমাদের একটু দিতেই গ্রুপ 2 এর পেয়েছি, আমি যে যে গ্রুপের পেয়েছি দেখি কি অবস্থা। গ্রুপ 3 পোস্ট করো প্রান্তিক। স্যার কিভাবে কি করব সেটাই আমি স্যার ডিসাইড করতে পারিনি স্যার। গ্রুপ আই মিন তো ইন্দ্রজিতেরটা পেয়েছি, এটা হচ্ছে গ্রুপ 2 এন্ড তারপরে পেলাম হচ্ছে হ্যালো স্যার, আমারটা গ্রুপ 1 স্যার। কই আপনাদের ইন্দ্রজিৎ গ্রুপ 1, ওকে। গ্রুপ 1 দিয়ে স্টার্ট করলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এইটা তো খুঁজে পাওয়া মুশকিল, যে কি লিখছেন। আমার হাতে লেখা খারাপ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। গ্রুপ 1 বলেন কি কি পেয়েছেন আপনাদের গ্রুপ থেকে। ওকে স্যার। স্যার আমি যেভাবে কিন্তু এখানে লেখা ছিল ওইভাবে বলবো না স্যার, আমি স্যার ফ্যাক্টগুলো আমি নিজে থেকে ধরে রাখবো স্যার, এখান থেকেই বলবো স্যার। এখান থেকে আপনাদের কাজ যা ছিল সেটা, গ্রুপে কাজ করছেন না, গ্রুপের জিনিস থাকবে। জি স্যার। ওকে স্যার, আমি কি এক্সপ্লেইন করা স্টার্ট করব স্যার? শিওর স্যার। ফার্স্ট অফ অল স্যার, আমাদের দেশের যদি কোনো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যদি ডিফাইন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে স্টার্ট করতে হবে স্যার কক্সবাজার দিয়ে স্যার, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সেকেন্ডলি সুন্দরবন, ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড স্যার। আরেকটা হচ্ছে স্যার রয়্যাল বেঙ্গল টাইগার। একটা প্রথম ভিডিওটাতে দেখানো হচ্ছে স্যার, রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, বাট স্টিল বাংলাদেশে স্যার অন্যতম অনেক বেশি পরিমাণ আছে স্যার। তারপর হচ্ছে স্যার আমাদের সভ্যতা, ট্রেডিশন। তারপরে স্যার আমাদের আছে পুরান ঢাকা মেনশন করে দেওয়া হয়েছিল, পুরান ঢাকার কিছু ইউনিক স্ট্রিট ফুড। বাকরখানি ছিল। জি স্যার, বাকরখানি। হ্যাঁ স্যার, বাকরখানি ছিল। তারপর স্যার মধু সংগ্রহ ছিল স্যার, যেটা খুবই ইউনিক স্যার। আরেকটা হচ্ছে যে খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে স্যার কাবাডি স্যার, যেটার উৎপত্তি স্থান হচ্ছে স্যার বাংলাদেশ স্যার। ইভেন এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড খেলা হয়, এবং ইন্ডিয়াতে এটা নিয়ে অনেক বড় একটা টুর্নামেন্ট হচ্ছে, বাট স্টার্টিংটা আমাদের কাবাডিটা আমাদের বাংলাদেশেই হয়েছে স্যার, এটা অনেক লক্ষণীয়। ওটাও ইন্ডিয়াও দাবি করে যে ইন্ডিয়ায় হয়েছে। গুড। আচ্ছা স্যার, অনেকগুলো প্লেসের নাম দেওয়া হয়েছিল স্যার, অনেকগুলো কাজ বা অনেক, এটা কি বলা যায়, চা পাতা সংগ্রহ সিলেট, তারপরে স্যার মেঘালয়, বান্দরবন, এটা দেখানো হয়েছিল। উপজাতিদের স্যার সভ্যতা এবং তাদের বিভিন্ন লাঠি খেলা, তারপরে লাঠির উপরে যে নাচ করে ওইটা দেখানো হয়েছিল স্যার। দ্বিতীয় ইয়ারেতে স্যার পহেলা বৈশাখ সম্পর্কে দেওয়া হয়েছিল, 7 গম্বুজ মসজিদ বাগেরহাটের ওটা দেওয়া হয়েছিল স্যার। তারপর হচ্ছে স্যার মুজিবনগরের মাজারটা সম্পর্কে, তারপরে স্যার সাভার, তারপর লালন মেনাসার। একটা হচ্ছে স্যার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা আমাদের কালচার স্যার, যেটা অন্যদের থেকে একটু স্যার ব্যতিক্রম। আমাদের ফোক সং, তারপর স্যার আমাদের পরনে স্যার লুঙ্গি, তারপরে এটা দেখা হয় নাই স্যার, আমাদের ড্রেস কোড এন্ড আদার্স। আচ্ছা ঠিক আছে, দেখানো হয়েছে। জি স্যার। তারপর হচ্ছে স্যার বিভিন্ন ট্রেডিশনাল কিছু স্যার উৎসব, যেমন নবান্ন উৎসব, পহেলা বৈশাখ, দুর্গাপূজা, এগুলো হচ্ছে অন্যতম স্যার আমাদের ইতিহাস স্যার। সরি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, আই এম লিটল বিট নার্ভাস স্যার, মেবি দ্যাটস ওয়াই স্যার আমি একটু বলে ফেলছি। ওকে, you worked hard. Give a big round of applause for group. আমি স্যার এটা আমার ইন্টেনশনই ছিল না স্যার এইভাবে লিখে, আমি স্যার মনে করেছিলাম স্যার বোর্ডে লিখে আপনাকে স্যার দিব স্যার। এখন ভেরি গুড, এই অপশনই পাচ্ছিলাম না স্যার, কিভাবে লিখবো স্যার।
আমি স্যার আমার এখন নিজের তুমি মতো করে তোমার স্যার মতো কি কি করেছিলাম স্যার জানছো পড়ার ওইটা জন্য স্যার। বলো ভাই, আমরা গ্রুপে গ্রুপে কি কি ডিসকাশন হয়েছে সেটা ওকে থেকে স্যার, ওকে স্যার। বলেন, ইউনিক সমস্যা নেই। ফিচার্স স্যার আমাদের ফার্স্ট ভিডিও থেকে যেটা পেয়েছি স্যার, আমাদের জাতীয় মাছ স্যার, যেমন ইলিশ মাছ খুবই সুস্বাদু একটা ফুড, সেটা সম্পর্কে ইলিশ আমরা মাছ দেখেছি কোথায় পেলেন? স্যার। ফার্স্ট সেটাই তো, ভিডিওতে ইলিশ মাছ ছিল না তো। ছিল স্যার। হ্যাঁ আচ্ছা, বাকি সবাই কোথায় বলেন, কোথায় ইলিশ মাছটা কোন সময় দেখছেন আর কি? মাছ হয়তো স্যার ইলিশ মাছ দেখি নাই। স্যার আমি মানে আমাদের পদ্মা আমরা রিভার দেখেছি, নদী দেখেছি, ইলিশ মাছ কই পেলাম পাইনি। স্যার আমাদের নেক্সট ক্লাস শুরু হয়ে গেছে স্যার। আচ্ছা, আপনি 5 মিনিট পরে জয়েন করেন, নো প্রবলেম। বলবেন যে আমার আচ্ছা ক্লাসে স্যার ওদেরটা বাদ দেন স্যার, বলতে থাকো। এখন স্যার গ্রুপ 3 দেখেন। দেন স্যার আমরা স্যার ট্রেডিশনাল ড্রেস সম্পর্কে স্যার দেখেছিলাম স্যার, নকশি কাঁথা। তারপর স্যার আমরা স্যার মেলা দেখেছিলাম স্যার, বাংলাদেশের ট্রেডিশনাল যে মেলাটা হয় স্যার সেই সম্পর্কে। তারপর স্যার আমরা ইন্টারেস্ট করে বিভিন্ন সাংস্কৃতিক জিনিসপত্র দেখেছিলাম স্যার, তাদের ড্যান্স, তাদের খাবার দাবার সম্পর্কে স্যার। সামারি সাবিক একটা যে কাজটা করবেন সেটা হচ্ছে সাবিক একটা সামারি দিবেন আপনাদের গ্রুপের এই কয়জন মিলে আপনারা এই জিনিস পেয়েছেন বাংলাদেশের। আমরা যেহেতু সময় চলে যাচ্ছে আমরা নেক্সট ক্লাসে যাওয়ার জন্য, তো এই জন্য শর্ট করে নিলাম। আপনি এটার উপর একটা সামারি রাইট আপ, যে প্রেজেন্ট করতেছিলেন তার উপর দায়িত্ব পড়লো সবগুলো মিলে একটা সামারি করার। স্যার গ্রুপ 3 স্যার। গ্রুপ 3 প্রান্তিক। আচ্ছা স্যার গ্রুপ 2 বাদ হয়ে গিয়েছে। আচ্ছা আসতেছে। ওরা হচ্ছে একটু কোর্সে ওরা শো করতে চাচ্ছে, শো অফ, বুঝছেন না? ওরা লিখতে কষ্ট করে। আমরা স্যার কিছুই করি নাই। আচ্ছা, তো গ্রুপ 3 প্লেস কাপ্তাই লেক, সুন্দরবন, কক্সবাজার। হ্যাঁ ইয়েস বলো। স্যার আমরা ফার্স্ট ভিডিওতে দেখতে পাচ্ছিলাম স্যার কাপ্তাই লেক, দেন সুন্দরবনে মানে ঘোরাঘুরি করতেছিল। তো কক্সবাজারের সুন্দরবনে ঘোরাঘুরি করতেছিল। আচ্ছা ঠিক আছে, ভালো। বান্দরবন হিলস, বান্দরবনে ঘোরাঘুরি করতেছিল না, এটা ভালো। তারপর স্যার এখানে সুন্দরবনটা মানে ওইভাবে বোঝা যাচ্ছিল। হ্যাঁ, তো মেইন পয়েন্ট হচ্ছে সুন্দরবন দেখাচ্ছিল, আর সুন্দরবনের নেচার থেকে শুরু করে ওখানে রিসোর্সেস কি আছে সেটা পাওয়া যাচ্ছে। স্যার খুব এক্সাইটেড। হ্যাঁ বুঝছি। তারপর আহসান মঞ্জিল, তারপর স্যার শহীদ মিনার, জাতীয় শহীদ মিনার ছিল, সিলেট চা বাগান। তো সেইখানে 7 রঙের চা ছিল স্যার, সেটা ট্রেডিশনালে স্যার ট্রেডিশনে ছিল স্যার ফোক সং, রিভার্স, তারপর স্যার চা বাগান, তারপর স্যার কাবাডি মানে হাডুডু খেলা স্যার, তারপর স্যার নকশি কাঁথা, স্যার ক্রিকেট, তারপর স্যার আপ্যায়নতা। মানে এখানে স্যার অনেক সময় মানে বিভিন্ন ভাবে স্যার আপ্যায়ন করা হয়েছে, মানে অনেক ভালো। হসপিটালিটি, মানুষের যে অতিথি পরায়ণতা বাংলাদেশের, সেটা দেখানো হয়েছে। ওকে, আই গট ইট। এটার একটা সামারি রাইট আপ পাবো আমি গ্রুপের কাছ থেকে, ঠিক আছে? এটা গ্রুপে পোস্ট দিবেন, এটা যেরকম পোস্ট দিয়েছেন ঠিক সেরকম। এখন বাকি থাকলো হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 এর কাজ কোথায়? এই তো গ্রুপ 2, গুড। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমি জি স্যার, আমি শিকদার নূরে তাজালি স্যার, গ্রুপ 2 থেকে আমি বলবো স্যার। হ্যাঁ প্লিজ তাজালি। স্যার থ্যাংক ইউ স্যার। ফার্স্ট ভিডিও এন্ড সেকেন্ড ভিডিও থেকে আমি প্রথমে ফার্স্ট ভিডিওটাই বলি। ফার্স্ট ভিডিওতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোস্ট পপুলার ট্যুরিজম প্লেস গুলাকে এখানে হাইলাইট করা হয়েছে স্যার, যেমন সুন্দরবন, কক্সবাজার, তারপরে সিলেট, ঢাকা, পুরান ঢাকা, এগুলাকে বেশি হাইলাইট করা হয়েছে। মূলত স্যার এখানে ফার্স্ট ভিডিওটাতে আমাদের দেশের কালচার, ফুড, তারপরে আমাদের জাতীয় খেলা হাডুডু, এগুলা বেশি করে হাইলাইট করা হয়েছে। এন্ড উপজাতি বাংলাদেশের একটা বড় বৃহৎ গোষ্ঠী, তাদের বিভিন্ন পানি খেলা এগুলা দেখানো হয়েছে। ড্রেস আপ, বাংলাদেশের ড্রেস আপ, তারপরে খাবার কথা যেটা বলি, পুরান ঢাকার স্যার ইয়েস ক্যারি অন। স্যার পুরান ঢাকার বাখরখানি দেখানো হয়েছে, বাংলাদেশের মাছে ভাতে বাঙালি আমরা যেটাকে বলি। এবং আমি দেখতে পেলাম যে টুরিস্টরা বাংলাদেশে এসেছিল, তাকে জেলে নিজে রান্না করে মাছ ভাত খাওয়ালো। সো ইটস টোটাল মানে আমাদের কালচার, ফুড এই রিলেটেড। এন্ড আমরা সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে যেটা স্যার, বাংলাদেশের মানুষ অনেক আতিথেয়তা পরায়ণ এবং বিশেষ করে হসপিটালিটিটা অনেক ভালো করে দেখানো হয়েছে ফার্স্ট ভিডিওতে। এন্ড সেকেন্ড ভিডিওতে যদি আমি আসি, সেখানে দেখানো হয়েছে স্যার হিস্টোরিক্যাল প্লেস, হিস্ট্রি, এন্ড হ্যাঁ কালচারও দেখানো হয়েছে। তো হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে ছিল স্যার সুন্দরবন, কক্সবাজার, এটা তো অবশ্যই আসছে, এন্ড রাঙামাটি, বান্দরবন, বাগেরহাট, কুষ্টিয়ার, লালন শাহ
দেখানো হয়েছে, টুঙ্গিপাড়ায় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কবরস্থান আছে সেটা দেখানো হয়েছে, লালবাগ কেল্লা, শহীদ মিনার। সো আমি যেটা মানে দুইটা থেকে যেটা ডিফাইন করতে পারি স্যার, সেকেন্ড ভিডিওটাতে আমাদের হিস্টোরিক্যাল প্লেসের হিস্ট্রি, বাংলাদেশের হিস্ট্রি সম্বন্ধে একটু ভালো ধারণা পাওয়া যায়। আর ফার্স্ট ভিডিওটা থেকে আমরা স্যার কালচার, হসপিটালিটি, ট্রেডিশন, বাংলাদেশের ফুড, ড্রেস আপ এগুলা দেখানো হয়েছে। তো দুইটাই অ্যাকচুয়ালি কালচার রিলেটেড, কিন্তু ফার্স্ট ভিডিওটা থেকে সেকেন্ড ভিডিওটা একটু হিস্টোরিক্যাল টাইপের এন্ড ফার্স্ট ভিডিওটা একটু ট্রেডিশনাল টাইপের। দ্যাটস অল। ওকে, সো হোয়াট ডু ইউ থিংক? কি অবস্থা, কেমন মনে হচ্ছে আপনাদের? ইন টোটাল প্রেজেন্টেশনে কোন গ্রুপেরটা সবচেয়ে ভালো হচ্ছে? আমি জাস্ট বলবো যখন আমাদেরটা গ্রুপ 1 স্যার। পোলিং এ আপনারা হাত উঠাবেন, ঠিক আছে? যখন নাম বলবো আমি কাউন্টিং করব ভোট। এরপর স্যার এটা দিলে তো যার গ্রুপ এটাই বলবে সে স্যার। আমাদের স্যার গ্রুপ 3 তে আমাদের প্রেজেন্টেশন করতেই দেন না স্যার, শুধু একটা পার্ট নিছেন স্যার। স্যার অ্যাকচুয়ালি আমার মনে হয় আপনার বলেই ভালো হয়, কারণ সবাই যার গ্রুপেটাই ভালো বলবে। হ্যাঁ, what I'm doing, I'm giving you a chance যে রাইট আপ লেখার জন্য সবার টাইম দেয়া ছিল, সেটা যে আমি টাইমটা যেটা দিচ্ছি সেটাতে আপনারা হচ্ছে রাইট আপ গুলো লিখে পাঠাবেন, যে একটা সামারি করে প্রত্যেক যে প্রেজেন্টার প্রেজেন্ট করেছিলেন। আর যদি চান আপনারা, ইটস আ নট ম্যান্ডেটরি টাস্ক, ইটস আ ভলান্টারি টাস্ক, যদি আপনারা চান কোনো প্রেজেন্ট করতে চান প্রেজেন্টেশন, তো এই গ্রুপের কাছ থেকে আপনারা নেক্সট দিনে, নেক্সট যখন ক্লাস হবে তখন প্রেজেন্টেশন নিয়ে আসলে আমরা হাফ অ্যান আওয়ার টাইম রাখবো টু ডিসকাস অ্যাবাউট দিস, যে আপনাদের ব্রেন স্টর্মিং এন্ড আদার্স এর জন্য, সো দ্যাট আমরা কালচার, হেরিটেজ, ট্যুরিজম সম্পর্কে জানতে পারি। এরপরে হচ্ছে ট্যুরিজম হেরিটেজের চ্যালেঞ্জ গুলো নিয়ে কাজ আছে, সেটা নিয়ে হয়তো আমরা পরে আগাতে পারবো। বুঝতে পেরেছি কিটা? স্যার এই দুইটা ভিডিও রিলেটেড নাকি স্যার আমরা অন্য কিছু? এর সাথে যদি আপনারা কোনো কিছু অ্যাড করতে চান ইউ ক্যান অ্যাড ইট, বাট এই ভিডিওটা হচ্ছে আপনাদের স্কেলেটন, মেইন মেজর, ঠিক আছে? আর গ্রুপে সবাই মিলে জাস্ট একটা সামারি তৈরি করব, তারপর ওটা স্যার একটা প্রেজেন্টেশন যদি চান করতে পারেন। এটা ম্যান্ডেটরি না, সামারিটা ম্যান্ডেটরি, প্রেজেন্টেশনটা ইটস ওকে। তো সামারিটা করে কি স্যার আমরা সামারিটা স্যার ম্যান্ডেটরি শুনিয়ে না, সামারিটা ম্যান্ডেটরি। হ্যাঁ, গুগল ক্লাসরুমে পোস্ট করব স্যার। হ্যাঁ, গুগল ক্লাসরুমে পোস্ট করবেন, এটা গুগল ক্লাসরুমের থ্রেডে, গ্রুপটা আলাদা কোনো না। হ্যাঁ, এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখছি আমি, যে আমি আজকে কয়েকজনকে মার্ক করছি এবং এর পরেও এটা মার্ক করব, সেটা হচ্ছে এখন দেখেন পার্টিসিপেন্ট নাম্বার 51 রাইট নাও। when we started the class it was 40, 41, লাস্ট যখন আমরা গ্রুপে স্টার্ট করি 44। খেয়াল করেন 44 টু রাইট নাও 51। আমি এর মাঝখানেও দেখছি যে অনেকে জয়েন করছেন, এবং যখন আমি গ্রুপ ভাগ করে দিয়েছি তখন দেখলাম যে কারো রেসপন্স নাই। আমি বেশি সময় নিলাম এখানে just to inform you that those people who turned out late are marked. আমার এখানে পুরো টাইম সহ দেখা যায় কে কখন কোন সময় অ্যাড হয়েছেন, ঠিক আছে? তো কারো হয়তো ইলেকট্রিসিটি ইস্যু হতে পারে, বাট 10 জন 12 জনের ইলেকট্রিসিটি ইস্যু লাস্ট মোমেন্টে গিয়ে ঠিক হবে, আর যখন গ্রুপ টাস্ক দিব তখন রেসপন্স থাকবে না। ইটস নট রাইট। আপনারা বুঝতে পারছেন যে আমি কি মিন করেছি, ঠিক আছে? জি স্যার। So those people who did it, be careful. It's not, আমি জানি না আদার টিচাররা কি করবেন বা আদার টিচাররা এই জিনিস দেখেন কিনা, বাট ইউ হ্যাভ বিন মার্কড হিয়ার, ঠিক আছে? স্যার আমাদেরকে ছেড়ে দেন স্যার, নেক্সট ক্লাসে টাইম হয়ে গেছে 10 মিনিট। বাট স্যার হোয়াট অ্যাবাউট টুডে স্যার? কারটা ভালো ছিল সেটা বলে যান। তোমারটাই ভালো ছিল। তোমারটাই ভালো ছিল। তুমি আমি তো স্যারের মুখ থেকে শুনতে যাচ্ছি, বাট সাজালি প্রেজেন্টেশন ভালো ছিল। যে প্রেজেন্টেশন যদি বলেন যে সেটার ক্ষেত্রে প্রেজেন্টেশন, ইয়া ইউ হ্যাভ এ ভেরি গুড ভোকাল এন্ড ফ্রিকুয়েন্ট টকিং স্কিল, বাট ইন টোটাল আমি ফাইনাল রেজাল্ট বলবো হচ্ছে সামারির পরে নেক্সট ক্লাসে আফটার দ্য প্রেজেন্টেশন, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি আপু আপনি সময় পাইছেন অনেক বলার জন্য, ঠিক আছে? সেজন্য প্রেজেন্টেশন দিতে পারছি না, এটা সবাইকে দেওয়া হয়েছে সময়, সো কেউ যদি এটা স্যার পরে বলবে, ঠিক আছে? পরে এটা নেক্সট ক্লাসে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, সামারি করতে গেলে স্যার দুইটা সামারি হয়, কালচার এবং হিস্টরি। আপনি যেরকম ইচ্ছা লিখতে পারেন, ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম, ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম। তান্ত্রিক শিবলু ভাই, এটা আমরা ডিসকাস করি, ঠিক আছে? এটা আপনাদের ফ্রিডম, ঠিক আছে? স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার, ভালো